অনেকে বলছে ভাই একটা ভিডিও বানান যে এসএসসি রেজাল্ট কীভাবে দেখবো, এসএসসি রেজাল্ট তো দেয়াই দিবে আর কি 27-28 তারিখে, তো আমরা কীভাবে দেখবো এটা নিয়ে একটা ভিডিও বানান। সো আজকে দেখিয়ে দেবো যে কীভাবে ফার্স্টলি আপনি দেখতে পাবেন কোনো রকম ঝামেলা ছাড়া, এবং আপনি কীভাবে রেজাল্টটি দেখবেন ধাপে ধাপে আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি ছোট্ট আকারে হবে তাই মিস করবেন। আপনাদেরকে বলে দেবো আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার কিন্তু 1 লাখের কাছাকাছি চলে যাচ্ছে আমরা, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন। লাইক কমেন্ট করার দরকার নেই, শুধু সাবস্ক্রাইব একটা ক্লিক করে দেন। আপনাদের কাছে বড় ভাইয়ের একটা অনুরোধ থাকলো। আপনারা কি করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজার যদি থাকে ওটা ওপেন করবেন এবং এখানে লিখবেন আপনি এডুকেশনাল বোর্ড। আমরা জাস্ট দিয়ে দিচ্ছি আপনাকে এডুকেশনাল প্যাসেজ এইচএসসি বা এডুকেশনাল বোর্ড রেজাল্ট, এরকম কিছু লিখে সার্চ করবেন। তাছাড়া আমি আপনাদের সুবিধার্থে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো মাধ্যমটি। তারপরে যে প্রথমটা আসবে এখানে কিন্তু বোর্ড রেজাল্ট, আমরা এটা কিন্তু দেখবো না। আমরা যদি মার্কশিট সহ দেখতে চাই তাহলে কিন্তু মার্কশিট সহ কিন্তু দেখতে পাবো। মার্কশিট সহটা ভিডিওটা পরবর্তীতে দেবো, তাই সাবস্ক্রাইব করে রাখুন। আজকে দেখাবো শুধুমাত্র যে কীভাবে রেজাল্ট দেখবেন। তো আমরা এডুকেশন বোর্ড রেজাল্ট এটার উপর একটা ক্লিক, তারপর আমাদের বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে ওয়ান্স এখানে ক্লিক করবো সিলেক্ট ওয়ান, তারপর আমরা যে বোর্ডের রয়েছে তারা কিন্তু সে বোর্ডটা সিলেক্ট করবো। আমি রাজশাহী বোর্ডটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করবো, সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করে আমরা এখানে কি দেবো, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে সবাই ঘাবড়ে যান। আপনারা কি করবেন, এইচএসসি আলিম এটা আপনারা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে আলিমটা সিলেক্ট করছি। তারপর এখানে তৃতীয়টা যে কাজটি করতে হবে এখানে আমরা ক্লিক করব। দেন আমরা কত সালে পরীক্ষা দিয়েছি, আমরা এটা হচ্ছে 2026 সালে, আমরা 2026 সালটা সিলেক্ট, তারপরে নিচে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে দেবো। যেহেতু একটা অপশন রয়েছে আমরা একটা অপশন সিলেক্ট করব। আচ্ছা ঠিক আছে, আমরা ওকে করছি। ওকে, তো এখানে এটা উঠতেছে কারণ এখন রেজাল্ট দেয়নি এই জন্য। আচ্ছা, তারপর আমরা কি করব, আপনাদের রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবো। আপনার যে রোল নাম্বারটা রয়েছে ওখানে রোল নাম্বারটা বসিয়ে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা কি করবেন বসিয়ে দেবেন। সব কিছু বসিয়ে দেওয়া হলে এখানে কিন্তু একটা কাজ করা লাগে। এই যে এখানে দেখুন কিছু ক্যাপচার রয়েছে, আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি এখানে কী লেখা আছে, 171724 লেখা আছে। তো যারা বুঝতে পারবেন না তারা আমাকে মেসেজ করবেন, আমি আপনার রেজাল্টটি দেখিয়ে দেবো, সমস্যা। আপনার কি করতে হবে, তারপরে যে ভিউ রেজাল্ট, এই যে ভিউ রেজাল্ট এটার উপরে একটা ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, আমি একটা কথা বলি, আমাদের হচ্ছে এইচএসসি দিয়েছিলাম আমরা 2023 সালে, আমরা 23টা সিলেক্ট করছি। দেন আমাদের রেজাল্ট আসে কিনা আমরা এখন এটা চেক করব। তো আমরা এখান থেকে কী করবো, ভিউ রেজাল্ট এটার উপরে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমরা কিন্তু এই যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার তো আমার মনে নাই আর সেভ করা ছিল, যার কারণে। তো আপনারা কী করবেন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে রোল নাম্বার দিয়ে আপনারা জাস্ট ক্যাপচারটি পূরণ করে ভিউ রেজাল্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু এখানে হয়ে যাবে, রেজাল্টটি চলে আসবে। আর যদি মার্কশিট সহ দেখতে চান পরবর্তী ভিডিও আমরা খুব দ্রুত দেবো, আপনারা যদি কমেন্ট করেন। আর যদি না দেখতে চান তাহলে কিন্তু আর ভিডিও দেবো না। তাই আপনারা সাবস্ক্রাইব করুন আর এভাবে রেজাল্টটি দেখবেন। আর সবার জন্য দোয়া রইল যেন সবাই পাস করতে পারেন। আর সবাই মানে গোল্ডেন প্লাস পান এটা বলবো না, জাস্ট পাসটা করুন। যেহেতু এটা মিলনের যুগ আর কি, তার কারণে আপনাদেরকে বলবো শুধুমাত্র পাসটা করুন, দোয়া করি। আর সবাই নামাজ পড়ুন। নামাজ পড়লে কি হবে, আপনি যে লিখে এসেছেন, আপনি ভুল লেখুন আর সঠিক লিখুন, আপনি যে লিখে এসেছেন এটাই আল্লাহ সঠিকভাবে দেখে নেবে ইনশাআল্লাহ। তো সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।